আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ফুড অ্যান্ড এলিট সেক্টরের মধ্যে প্রথমে লো পেড আপ ক্যাপিটাল স্টক প্রাণ আরএফএল ইন্ডেক্সের মতো, কিন্তু এর মধ্যেও ট্রেন্ডের প্রবণতা আছে। আপসুইং কারেকশন হয়ে আর একটা আপসুইং হয়েছে, এখন কিন্তু আবার কারেকশন হচ্ছে। সো কারেকশন হয়ে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, সেটা নতুন করে এন্ট্রির জায়গা হতে পারে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। অ্যাপেক্স ফুড সিনারি তো খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ এই জায়গাটা রেজিস্ট্যান্স পাচ্ছে। কারেকশন রিফ্লেকশন বঙ্গজের মধ্যেও সেম। ব্রিটিশ আমেরিকান টোবাকো আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল উপরে বিশাল একটা উইক, তারপর কিন্তু সেলসিনো টাইপে এসছে। সো এক্সপেক্টেড কারেকশন। আমার ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে তাহলে সুইঙ্গার ফেজও হতে পারে। বেইছাচারি ইজ নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। সো যারা লম্বা সময় থাকতে পছন্দ করেন অল্প অল্প করে কালেক্ট করতে পারেন, কারণ ভালো একটা কারেকশন হয়েছে। ফাইন ফুডস অনেক দিন ধরেই ট্রেন্ডি, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। কনসলিডেশন ফেজেই আছে বলবো। গতকালের ক্যান্ডেলস্টিকটাও যে খুব একটা খারাপ এসছে এরকমও কিন্তু না। সো লেটস সি। তো মুভিং এভারেজের কাছাকাছি এসে একটা বাউন্স ব্যাক পেলে সেটা একটু কনফার্ম হওয়া যায়। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সিফোরের রিফ্লেকশন তো ভালো না। এই জায়গা থেকেও কিন্তু এর আগে প্রিভিয়াস রেজিস্ট্যান্স আছে, এখানেও পেয়েছিল। এই আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু এখন কারেকশনের রিফ্লেকশন একটু নিচে এসে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা, তার জন্য ওয়েট করতে হবে। লাভেলোর মধ্যেও ডাউনসুইংটাই বলতে চাই, আর নিচে এসে স্টেবল হতে হবে। মেঘনা কন্ডেন্স মিল্ক রিসেন্টলি কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, যেহেতু ইন্ডেক্সের এই আপসুইংয়ের সাথে খুব একটা যে রিফ্লেক্টেড হয়েছে তেমনও না। অলিম্পিকের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে এওএল তো ভালো, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। গতকালের ক্যান্ডেলটাও ভালো এসছে, মানে গতকাল বলতে গতদিন বোঝাচ্ছে। ইনফ্যাক্ট ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে, এখান থেকে কিন্তু একটা সুইঙ্গার ফেজ হতে পারে। বিপিপিএল স্টিল ইজ ইন ট্রায়াঙ্গেল, ও আসলে ডিসিশন নিতে পারতেছে না যে উপরে যাবে না নিচে যাবে। সো যেদিকে ব্রেকআউট হোক সেটা অনুযায়ী ট্রেড প্ল্যান সাজানো যেতে পারে। উপরে যদি চলে যেতে চায় এন্ট্রি জায়গা হতে পারে, নিচে চলে আসলে কিন্তু অবশ্যই স্টকটার সাথে থাকা যাবে না। ডোরিন পাওয়ারের মধ্যেও কিন্তু সেম আনইউজুয়াল ভলিউম দেখা যাচ্ছে। ইস্টার্ন লুব্রিক্যান্টকে লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। সুন্দর কারেকশন হয়েছে। সামহাও যদি মুভিং এস 20 কিংবা 50 আশেপাশ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তাহলে কিন্তু আর একটা আপসুইং এর দিকে যেতে পারে। ট্রেন্ডি আছে, কিন্তু অনেক দিন ধরেই ট্রেন্ডি আছে। যমুনা ওয়েলের মধ্যেও কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী প্রপার সেল সিনারিও, ভলিউম ডেভেলপমেন্ট রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। ক্লিন্ট বিডি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো সিনারিও এরকমও মনে হচ্ছে না। এমজিএলবিডির মধ্যেও ক্যান্ডেলস্টিক ওয়াইজ সিনারিও খুব একটা ভালো না। পদ্মা ওয়েলের কথাও বলতে চাই, আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু পরে একটা উইক চলে আসছে। এসপিসিএল ও কিন্তু একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছে। সো সিনারিও খুব একটা সুখকর মনে হচ্ছে না। তিতাস গ্যাসের মধ্যেও সেই কমন রিফ্লেকশন সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ইন্টারনেট পাওয়ার জেনারেশন ভলিউমটা রিসেন্টলি খুবই সুন্দর ডেভেলপ করেছে, যদিও গতকালের ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো না। সো লেটস সি। গতদিন ইন্স্যুরেন্স সেক্টরকেও ভালো করতে দেখা গেছে। বেশিরভাগ ইন্স্যুরেন্সের মধ্যেই একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, সো প্রেডিক্ট করা খুবই মুশকিল। ইএএল বড় একটা কারেকশনের পরে কিন্তু আবারও একটা আপসুইং হওয়ার চেষ্টা, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু একটা আনইউজুয়াল আপসুইং। সেম গোজ ফর জনতা ইন্স্যুরেন্স। প্রাইম ইন্স্যুরেন্সের মধ্যেও খুবই সুন্দর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, ভলিউমটাও লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইউনিয়ন ইন্স্যুরেন্সের মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর, সুইংটা উপরের দিকে যাচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টর মোরলেস মোস্টলি আসলে একসাথেই মুভ করে, সো একটা দেখলেই সবগুলো দেখা হয়ে যায় অনেক ক্ষেত্রেই। আইটি সেক্টরের মধ্যে আমরা টেক, আমরা নেট, কোনোটার সিনারিও কিন্তু ভালো না। সেম গোজ ফর এডিএনটেল। ইনটেক ভালো করলেও এর মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের আধিক্য দেখা যাচ্ছে। ওভারঅল সেক্টরটা যে খুব একটা ভালো অবস্থায় আছে এরকমও মনে হচ্ছে না, সো ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। জুট সেক্টরের মধ্যে সোনালী আঁশ, নর্দার্ন জুট স্পিনিং, নাথিং স্পেশাল, কারেকশনের রিফ্লেকশন মনে হচ্ছে। মিসিলিনিয়াস সেক্টরের মধ্যে বার্জার প্রপার কারেকশনের পরে তো একটা আপসুইংয়ের চেষ্টা, লাস্টের দিনের ক্যান্ডেলটা ভালো না, সো এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসতে পারে। বিএসসির মধ্যে লাস্ট 3 দিনের ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশনটাও ভালো না, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইংয়ের ফেজ হলেও হতে পারে। লোপের মধ্যে জিকিউ বল পেন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে, অবজারভেশনের ভেতর রাখেন। খান ব্রাদার্স ভলিউমটা নতুন করে ডেভেলপ করেছে, এটা একটা পজিটিভ সাইন, কিন্তু গতকালে ক্যান্ডেলস্টিকটা খুব একটা ভালো মনে হচ্ছে না। সো ওভারঅলি যদি বলি মিসেলিনিয়াস সেক্টরটা যে খুব একটা ভালো অবস্থায় আছে এরকমও মনে হচ্ছে না। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ফার্স্ট প্রাইমের কথা যদি বলি, একটা কনভেনশনাল রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু আছে, সো রেজিস্ট্যান্স পাচ্ছে এরকম মনে হচ্ছে, সো এক্সপেক্টেড কারেকশন। এসিএমএল লেকচার ইকুইটি প্রপার কারেকশনের পরে কিন্তু একটা আপসুইং এর চেষ্টা, কিন্তু ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং কিন্তু ছোট হয়, এটাও মাথায় রাখতে হবে। সো অ্যাজ এ হোল এই সেক্টরটা নিয়েও খুব একটা বলার মতো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের মধ্যে মনোস্পোল বড় একটা আপসুইং এর পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং। নিচে এসে একটা বাউন্স পেলে ইন্ডেক্সে সাপোর্ট থাকলে কিন্তু এই নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে। সেম গোজ ফর সোনালী পেপার। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে লো পেড আপ ক্যাপিটাল স্টক এসিআই প্রিভিয়াস রেজিস্ট্যান্সের আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে এখন কারেকশনের রিফ্লেকশন। মুভিং এভারেজটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে ও যে ট্রেন্ডি সিনারির মধ্যে ছিল এটা থেকে কিন্তু বের হয়ে গেছে, সো অবজারভেশন একটা রাখেন। এসিআই ফর্মুলা ভলিউমটা সুন্দর ডেভেলপ করেছে, এটি ডেভেলপমেন্টে রাখতে হবে যদি ভালো করতে চায়, যদিও ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো সিনারিও না। এক মিলায় ভলিউমটা খুবই সুন্দর, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো আসে না, কিন্তু এরকম আমরা এই ধরনের ক্যান্ডেল পেয়েছি, আপসিং একটা ফেস হয়েছে, সো অবজারভেশনের ভিতরে রাখেন। একমি পেস্টিসাইড যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না, তো আমার কাছে কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। অ্যাডভেন্ট ক্যান্ডেলস্টিক অনুযায়ী তো সিনারিও ভালো না। এমবি ভার্মা লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে নাথিং স্পেশাল, কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখেন। নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে সেটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এশিয়াটিক ল্যাব ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে, প্রপার আনইউজুয়াল একটা আপসুইং হচ্ছে, এখান থেকে শুরু করে লম্বা একটা আপসুইং হয়েছে আনপ্রেডিক্টেবল ওয়েতে, সো অবজারভেশনের ভিতরে রাখেন। বেক্স ফার্মার লাস্টের দিনে ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন ভালো না। ইবনে সিনাও কিন্তু সুইংয়ের উপরের দিকে মনে হচ্ছে, যদি ভলিউমের ডেভেলপমেন্টটা রিসেন্টলি আছে, ভালোই আছে। কোহিনুর নাথিং স্পেশাল, ভলিউমটা অ্যাক্টিভ আছে কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না। আমেরিকার মধ্যে আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেলস্টিক অনুযায়ী সেল সিনারিও। অরান ইনফ্লেশনের রিফ্লেকশনও ভালো না। সেম গোজ ফর অরান ফার্মা। ফার্মাইড ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং হয়ে গেছে, সো এক্সপেক্টেড কারেকশন। রোনেটার মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন ভালো না, ভলিউমটা অ্যাক্টিভ আছে। স্কোয়ার ফার্মা আনপ্রেডিক্টেবল ওয়েতে ভালো করতেছে, সুইংয়ের উপরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কথা যদি বলি, নাথিং স্পেশাল ইনফ্যাক্ট, তার মধ্যে সাপোর্ট কনভেনশনাল রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে, এর আগে ওই জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল, বড় কারেকশন হয়েছিল, সো ইন্ডেক্সও অনেক ক্ষেত্রে ফ্যাক্ট হতে পারে। ইএইচএলের সামনে একটা রেজিস্ট্যান্স আছে, এখন এই পর্যন্ত রেসপেক্ট করবে কিনা মার্কেট উইল ডিসাইড। সাইফ পাওয়ার নাথিং স্পেশাল, সময়তের মধ্যেও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। প্ল্যানার ইন্ডাস্ট্রিজের মধ্যে বাটাসু প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্সটাই পেয়েছে, ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, সুইংটা উপরের দিকে আছে, কারেকশনে আবার নিচে আসলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ফরচুনের রিফ্লেকশনও ভালো না। লেগাসি ফুডের মধ্যেও নাথিং স্পেশাল। সমতলে দাঁড়াতে অনেকদিন ধরেই ট্রেন্ডি, কিন্তু এখন রিফ্লেকশন ভালো না, কারেকশন একটু নিচে আসলে এইসব জায়গায় আসলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলস, জিপি, রবি, কোনোটার সিনারি তো ভালো না। রবির কথা যদি বলি, আনইউজুয়াল ভলিউম আছে, ভলিউম কন্টিনিউ করতে হবে যদি সুইংটার উপরের দিকে যেতে চায়। জিপির মধ্যেও আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন। টেক্সটাইল সেক্টরের মধ্যে লো পেড আপ ক্যাপিটাল স্টক অ্যাপেক্স স্পিডিং প্রপার একটা আপসুইং হয়ে এখন কিন্তু সেল সিনো টাইপ ক্যান্ডেল আসতেছে,
যদি ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। সুইংয়ের উপরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। দেশ গার্মেন্টস একটা আনইউজুয়াল আপ সুইং হয়েছে, এখন কিন্তু আনইউজুয়াল ডাউন সুইং এর পালা এরকমই মনে হচ্ছে। আর ফাইনালি যদি মুভিং এভারেজ 20টাকে ক্রস করে ফেলে তাহলে ওর যে ট্রেন্ডি সিনারিও ছিল এটাই শেষ হয়ে গেছে ধরে নিতে হবে। সো সেই ক্ষেত্রে ওর জার্নি কিন্তু শুরু হয়েছিল এইসব জায়গা থেকে, এখান থেকে শুরু হয়ে যে উপরে গিয়েছে, আবার এইখান থেকে কিন্তু আবার এই পর্যন্ত নিচে নেমে আসতে পারে। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এখানে মুভিং এভারেজ 50 যদিও একটা রেফারেন্সের জায়গা হতে পারে। সো লেটস সি। টেক্সটাইল সেক্টরে আসলে ওভারঅল ভালো অবস্থাতে নাই। ইন্ডেক্সের যে পজিটিভিটি এর সাথে মোটেও রিফ্লেক্টেড হতে পারতেছে না। যে সকল স্টক যতটুকু রিফ্লেক্টেড হয়েছিল এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনই আছে। ফর এক্সাম্পল সোনারগাঁও। সো খুব একটা স্পেশালি বলার মতো কিছু নাই। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের মধ্যে বেস্ট হোল্ডিং নাথিং স্পেশাল, কারেকশন মুডেই আছে, মানে কারেকশনে আর একটু নিচে হয়তো চলে আসতে পারে। সিপলের কথা স্পেশালি বলতে চাই, অনেক দিন ধরে কিন্তু ট্রেন্ডি, কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট বলতেছে যে ট্রেন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে। কারণ এখানে মুভিং এভারেজ 20কে ক্রস করে ফেলেছে, যেটা ওর এই দীর্ঘ জার্নিতে করতে পারে নাই। সো কারেকশন হয়ে আরও নিচে চলে আসলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও লাস্টের দিন কিন্তু ভালো অ্যাক্টিভিটি দেখা গেছে, ইন্স্যুরেন্স সেক্টরে ভালো করেছে। সো ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু যে কোনো স্টকে ভালো করার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। প্রগতি লাইফ ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু রিফ্লেকশন ভালো না। রূপালী লাইফ ও একটা ওয়েস্টার্ন জোনের সামনে দাঁড়িয়ে আছে, মানে এটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে হবে। টিআইএল ভালো করলেও তো আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশন চলে আসছে এই ধরনের সিনারিওতে, তো সেল সিনারিও ফলোড বাই কারেকশনটা এক্সপেক্টেড হয়। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই, ইন্ডেক্সের রিফ্লেকশন তো ভালো, কিন্তু সকল ভালোরই কিন্তু শেষ আছে। কারণ ইন্ডেক্সটা কিন্তু আসলে যদি রিসেন্টলি বলি, এইখান থেকে আসলে শুরু হয়েছে, শুরু হয়ে এখান থেকে একটা আপসুইং হয়ে একটু কারেকশন হয়ে আবার লম্বা একটা আপসুইং হয়েছে। সো ইন্ডেক্স কিন্তু উপরের দিকে যাই কারেকশন হওয়ার জন্য, এটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। আরএসআই লেভেলটাও কিন্তু হাই আছে। সো আরএসআই লেভেল হাই থাকলে কিন্তু নতুন করে এন্ট্রি প্ল্যান করা একটু রিস্কি হয়ে যায়। সো একটু কারেকশনে এসে যদি এইসব লেভেল থেকে ইন্ডেক্সটা আবার একটা বাউন্স ব্যাক দেয় কিংবা কিছুদিন স্টেবল থাকে এইসব জায়গাতে এবং স্টকের মধ্যে যদি ভালো রিফ্লেকশন থাকে তাহলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে প্রফিটের চেয়ে সবার আগে ব্যাকআপ প্ল্যানটা, স্টপ লসটা কতটুকু লস মিনিমাইজ করা যায় এই বিষয়গুলো নিয়ে ভাবলে ট্রেডিংটা আসলে প্রপার ওয়েতে যায়। তারপর ইন্ডেক্সের পজিটিভিটিটা খুবই জরুরি, কারণ ইন্ডেক্সের পজিটিভিটি থাকলে অনেক স্টকই পারফর্ম করে। ফর এক্সাম্পল টেক্সটাইল সেক্টর ভালো করতেছে না, ইন্ডেক্স পজিটিভ থাকলে দেখা যাবে যে যে সেক্টরটা, যে স্টকগুলো ভালো করতেছে না তারা হয়তো নতুন করে জয়েন করবে। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের মধ্যেই পজিটিভিটি অব্যাহত থাকবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।